ভারতের কাছে হার পাকিস্তানের জন্য নতুন কিছু নয়, কিন্তু কলম্বোয় রবিবারের হারটা ছিল ভিন্ন, নজিরবিহীন। ১৭৫ রান তাড়ায় মাত্র ১১৪ রানে অল আউট হয় পাকিস্তান। ৬১ রানের এই হার ভারতের বিপক্ষে রানের হিসাবে পাকিস্তানের সবচেয়ে বড় পরাজয়। এই হারের পর স্বাভাবিকভাবেই আলোচনার ঝড় উঠেছে পাকিস্তান ক্রিকেটে। সাবেক ক্রিকেটাররা শুধু পারফরমেন্স নিয়ে হতাশ নন, দলের সিনিয়র খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাবর আজম, শাহিন আফ্রিদি এবং শাদাব খান। বোলিংয়ে শাহিন শুরুতে চাপে পড়েন। প্রথম ২ বলেই ৪ ও ছক্কা হজম করেন। পরে ইনিংসের শেষ দিকে একটি উইকেট নিলেও খরচ করেন ৩১ রান। ব্যাটিংয়ে চাপের মুখে থাকা পাকিস্তানের ইনিংসে বাবরও ব্যর্থ। ৭ বলে ৫ রান করে আকসার প্যাটেলের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। অন্যদিকে শাদাব খান বল হাতে ১ ওভারে দেন ১৭ রান, ব্যাট হাতে করেন ১৫ বলে ১৪ রান। এমন পারফরমেন্সের পর সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ মনে করেন টি-২০ দলের নতুন মুখ আনার সময় এসেছে। তার মতে সিনিয়রদের জায়গায় পারফর্মারদের সুযোগ দেওয়া প্রয়োজন। একই সুরে কথা বলেছেন শহীদ আফ্রিদিও। নামিবিয়ার বিপক্ষে শেষ ম্যাচে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আরেক সাবেক ক্রিকেটার আহমদ শেহজাদ বাবরের পারফরমেন্স নিয়ে আলাদা করে সমালোচনা করেছেন। তার মতে টি-২০ ফরম্যাটে নিজেকে প্রমাণের এটি বড় সুযোগ ছিল। এখন পাকিস্তানের সামনে কঠিন সমীকরণ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে। সুপার ৮-এ উঠতে হলে জিততেই হবে, হারলেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ অভিযান। শাহরিয়ার বাঁধন, স্পোর্টস 24 বিডি।